আমাকে 8 ঘন্টা টাইম দিন, আমি পাঠাচ্ছি। 8 ঘন্টা। বললাম না মিসেস রের বাড়িতে কার্ড আর ফুলটা পৌঁছে দিয়ে আসতে হবে। মহিলার 35th বার্থডে রাতে পার্টি আছে। বৌদি টাকা দিচ্ছে, একটা বড় দেখে বুকে কিনবি, বুঝলি? কাকে চাইছেন আপনি? কাকে চাই? মশাই। আপনি কে? এই তোমরা কে গো? এ মশাই, আপনি কে তার ঠিক নেই, ওরা আমাদের জিজ্ঞেস করছেন আমরা কে। আগে বলুন তো আপনি কে? এনেছি শুধু বিনা। দেখো তো চেয়ে আমায় তুমি চিনিতে পারো কিনা? কে আপনি? ওমা সে কি বিনা চিনতে পারছিস না? আমি পম নিরুপম। হ্যালো, এটা কি লেক টাউন থানা? হ্যাঁ বলছি। আপনি কি ডিউটি অফিসার কথা বলছেন? ইয়েস বলুন। আচ্ছা, আমি একজন এক্স আর্মি অফিসার কথা বলছি। দুপুর বেলা আমরা বাড়ি ছিলাম না, সেই সুযোগে একটা অচেনা লোক আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। শুনুন, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি না, এটা ভাববেন না যে ভয় পেয়ে চলে যাচ্ছি। আমার এই ব্যাগটার মধ্যে না একটা .38 বোরের রিভলভার, লোডেড এন্ড লাইসেন্স। যাবে না। আমার টিপ যে কখন ভুল হয় না সেটা তো তুই জানিস। এক্ষুনি যে চিঠিটা পড়লেন লেখা আছে নিরুপম গোস্বামী মারা গেছেন, রাইট? ইয়েস, রাইট। হলে আপনি নিজেকে নিরুপম গোস্বামী বলছেন কি করে? অফিসে দেখুন এই লোকটি। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? লেক টাউন থানা থেকে আসছি, সৌমিত্র চৌধুরী। আপনাদের মধ্যে নিরুপম গোস্বামী কান্ডা আমার। হ্যাঁ, আমার নাম নিরুপম গোস্বামী। আমি আপনাকে ফোন করেছি। উনি আমার স্ত্রী সুজাতা গোস্বামী। আর ওই যে ছবি দেখছেন, আমার ছেলে দেবপম গোস্বামী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ে ক্লাস 6-এ। দুপুর বেলা আমরা বাড়ি ছিলাম, আর সেই সুযোগে এই লোকটা বাড়িতে ঢুকে দাবি করছে নিরুপম গোস্বামী, তাই তো? আর বন্দুক দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বন্দুক এনেছে? হ্যাঁ। বন্দুক এনেছে? লাইসেন্স আছে? দেখুন, নেড়ে ছেড়ে দেখুন। কি অফিসার, আপনি হাসছেন কেন? আচ্ছা, আপনি একজন এক্স আর্মি অফিসার? হ্যাঁ। তো সামান্য একটা পাখি মারা বন্দুক থেকে চিনতে পারলেন না? পাখি? শটগান? আসলে মাথাটা এমন ঘেটে ছিল তাই আর কি। না, কিন্তু ওয়েপেন যাই হোক, ভয় দেখানোটা আসল কথা। আপনি কি জানেন যে কোনো ভাবে লোক মানুষকে ভয় দেখানো শাস্তিযোগ্য অপরাধ, অ্যাকর্ডিং টু আইপিসি আন্ডার সেকশন 507। 507 না, ওটা 506। হ্যাঁ আগে হ্যাঁ। তাছাড়া অনধিকার প্রবেশের জন্য আন্ডার সেকশন 442, অন্য ব্যক্তিরূপে নিজেকে জাহির করিয়া প্রতারণার জন্য আন্ডার সেকশন 419, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাউকে নিজের বলে দাবি করলে আন্ডার সেকশন, জানে ছাড়ুন এই সমস্ত আন্ডার সেকশন মার্কা এইসব আইনি কচকচি। আমার কি মনে হয় জানেন অফিসার, আমার মনে হয় যে উদ্দেশ্যটা যদি ভালো হয় তাহলে এই কাউকে একটু মিথ্যে বলা বা কাউকে একটু ভয় দেখানো, এগুলোর কোনোটাই না অপরাধ নয়। ভালো উদ্দেশ্য? আগে তা কোন ভালো উদ্দেশ্যে আপনি ওদেরকে ভয় দেখাচ্ছেন জানতে পারি কি? কোর্স সে ভালো উদ্দেশ্যটা হলো আপনাকে এই বাড়িতে ঢুকতে দেয়া। মানে আপনি বেল বাজাচ্ছিলেন আর এরা কিছুতেই দরজা খুলছিল না। তা আমি ভাবলাম বেচারা ভদ্রলোক তখন থেকে বেল বাজিয়ে চলেছেন কিন্তু ঢুকতে তো পারছেন না, তাকে ঢোকানো যায় কি করে? তো সেই কাজটা করবার জন্য আমি এই পাখিওয়ালা বন্দুকটা বার করলাম আর গলাটাকে একটু দুপর্দা চড়িয়ে এক পায়ে পুরো জমিটা দখল করে এর ভয় দেখালাম। মানে সস্তায় পুষ্টিকর হয়ে গেল কাজটা। অফিসার আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। এক কাপ আমিও খেতাম না, মানে যদি পেতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
যাকে মূল প্রসঙ্গে আসা যায়। হ্যাঁ, আপনার বক্তব্যটা কি? আপনি নিরুপম গোস্বামী? হ্যাঁ, তবে ওনার আরো একটা বক্তব্য আছে, এবং সেটা এই যে নিরুপম গোস্বামী মারা গেছে। মানে মানে কোয়ান্টাম ফিজিক্স, কি বুঝতে পারছেন? জলের মতো শোনা। মানে উনি নিরুপম গোস্বামী, আবার নিরুপম গোস্বামী মারা গেছেন অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, কি তাই তো? হ্যাঁ, এ তো পুরো আধুনিক কবিতা। ভালুকের পেটে ভালুকের থাবা, স্থির হয়ে আছে কালের অসীম। রিয়ালিটার মানে কি? মানে না না, হেয়ালির কিচ্ছু নেই, হেয়ালির কিচ্ছু নেই। লকআপে নিয়ে গিয়ে এক রাত আরং ধোলাই দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এতটা এক্সাইটেড হবেন না। দেখুন, এক্সাইটমেন্ট শরীরের জন্য ভালো না, এটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা অফিসার, আমি বলছিলাম কি, এই কোয়ান্টাম থিওরিটা, এটা কি আমি ভালো করে আপনাকে পেন্সিল দিয়ে ছবি এঁকে বুঝিয়ে দেবো? কিচ্ছু বোঝাবুঝির দরকার নেই, আমার সময়ের যথেষ্ট দাম আছে। সোজা কথায় বলুন, আপনার কাছে কোনো অব্যর্থ প্রমাণ আছে যে আপনি নিরুপম গোস্বামী? আর দূর মশাই, কি তখন থেকে হ্যাঁ না করছেন? আছেন কিনা সেটা বলুন। হ্যাঁ, বের করুন। না মানে না মানে ওটা তো এক্ষুনি এই মুহূর্তে এখানে বার করা যাবে না। কেন? না, ওটা তো একটা কনফিডেন্সিয়াল ফাইল, ওটা একমাত্র আদালতকেই দেখানো যায়। তো আদালতে যান, আমার বাড়িতে থেকে বিরক্ত করছেন কেন? দেখেছেন কিরকম রেগে যাচ্ছে? এইটা না খুব খারাপ। কিসের ফাইল বললেন? আমার সার্ভিস ফাইল, মানে যার মধ্যে আমার সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস আছে। আপনি যে সত্যি বলছেন সেটা বিশ্বাস করবো? আমি জানতাম এই প্রশ্নটা উঠে আসবে, আমি জানতাম। আর সেই কারণে ওই পুরো কপিটার একটা জেরক্স আমি করে নিয়ে এসেছি। দেখি। দেখুন, দেখেন, আপনি নিজে চোখে দেখুন। কিন্তু ঠিকানা ঠিকানা সব হুবহু মিলে। হ্যাঁ, মিলে তো। এটা আপনার ছবি? হ্যাঁ, আমার ছবি। কেন? এটা আপনি? কেন চিনতে পারছেন না? আরে মশাই, আপনারা তো চেনাই যাচ্ছেন। আচ্ছা, এটা আমি আসলে তখন একটু তাগড়াই চেহারা ছিল তো, ফৌজি। এটা এই যে দেখুন, গোপ ছিল, একটা গোপ। হ্যাঁ, এখন সেটা তো নেই। তবে এই যে পাশে দেখুন, এই যে সুন্দরী মেয়েটা, এই যে সুজি, ওর ছবিটা দেখুন, ওকে কিন্তু স্পষ্ট চেনা যাচ্ছে। এই যে সুজাতা, এই যে ও, এইটা সুজাতা দেবীর ছবি। ডাকুন তো নাকি। ডাকুন। সুজাতা দেবী কি হলো? ডাকুন। মিষ্টি, মিষ্টি। আসছি, চায়ের পাতা ভিজছে। আচ্ছা, পরে হবে, তুমি আগে এসো। কি? ও হ্যাঁ, এই ফটোটা ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা। হ্যাঁ, এটা তো আমাদের বিয়ের 3 মাস পরে তোলা ছবি না? উনি মানে এই ভদ্রলোক বলছেন এটা ওর সার্ভিস ফাইলের জেরক্স কপি, ওর আর আপনার ছবি। এসব কি হচ্ছে? কি আমার তো ভয় করছে। তোমার সব ব্যাপারে এত ভয় পাওয়ার কি আছে বলো তো? দেখে বুঝছো না, জালি, ফ্রড, পেটি জালিয়াতির কেস কত দেখলাম। আচ্ছা, ঠিক আছে, ভয় পেতে হবে। দাঁড়াও। অফিসার, উনি তো একজন রিটায়ার্ড ফৌজি, ওনার আই কার্ডটা বার করতে বলুন। নিন, বের করুন। এই মানে আই কার্ড নেই, আমার আই কার্ড নেই। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? জীবনানন্দ, কবি জীবনানন্দ। হ্যাঁ, কবি জীবনানন্দ দাশের একটি কবিতার একজন নায়িকা ছিলেন, এবং সেও কবিকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, এতদিন কোথায় ছিলেন? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, জাস্ট গিভ মি আনসার। কোথায় ছিলেন? কার্গিল যুদ্ধ চলাকালীন দ্রাস সেক্টরে .4875 চূড়োয় পাক সেনারা একদিন আমাদের বাংকারে গোলা বর্ষণ করে রাত 10টা নাগাদ। আমাদের টিমের মধ্যে 4 জন সঙ্গে সঙ্গে মারা যায়, 2 জন আহত অবস্থায় বেঁচে ফেরে, আর আমি সাংঘাতিকভাবে জখম হই। বিস্ফোরণের ধাক্কায় প্রায় উড়ে গিয়ে
পাহাড়ে তলিয়ে যায় আমার দেহ। সেনাবাহিনী কোনো ট্রেস পায় না, অতঃপর আমি মৃত বলে ঘোষিত হই। অথচ সত্যি সত্যি মারা যান না, তাই তো? সৈনিকের মৃত্যু হয় অফিসার। আসলে ওখান থেকে বেশ কিছুটা নিচে গোমা নামে একটা গ্রাম আছে, সেখানকারই কিছু লোক আমার দেহ খুঁজে পায় এবং তারাই তখন আমাকে তাদের গ্রামে নিয়ে যায় এবং খুব সম্ভবত মাস দেড়েক ধরে ওরা আমার শুশ্রূষা করে। কিন্তু যেহেতু ব্লাস্টের ফলে সাময়িকভাবে আমার মেমোরি ফেল করে গিয়েছিল আগের কোনো কিছুই আর আমি মনে করতে পারছিলাম না, ফলে বলতে পারেন প্রায় জড়বুদ্ধি সম্পন্ন এক অস্তিত্ব হয়েই যেন পড়ে থাকি ওই গ্রামে। অবশ্যই সবই কিন্তু আমার শোনা কথা, মানে ওদের থেকেই শুনেছি সুস্থ হবার পর। কতদিন ছিলেন ওখানে? অ্যারাউন্ড 2 years। অবশ্য তার মধ্যেই ওরা সবাই মিলে আমাকে একটা মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যায়। তারপরে সেখান থেকে সামান্য সুস্থ হয়ে আমি ঘরে ফিরি এবং তারপরে ধীরে ধীরে আমার মেমোরি ফিরে আসতে থাকে। আচ্ছা, মেমোরি ফিরে আসার পর আপনি নিজের জীবনে ফিরে আসার চেষ্টা করেননি? কেন করবো না অফিসার, খুব করেছিল, কিন্তু কোনো সেনা ছাউনিতে যোগাযোগ করিতে কোনো লাভ হলো না। সবশেষে কাশ্মীরের মূল সেনানিবাসে গিয়ে যখন হাজির হলাম, ওরা তো কেউ আমাকে পাত্তাই দিল না। অবশ্য কেনই বা দেবে, ভূতকে কেউ কখনো পাত্তা দেয়? তার উপরে হয় যদি সে পঙ্গু। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না অফিসার, এর সঙ্গে আই কার্ড দেখাতে না পারার অসুবিধাটা ঠিক কোথায়? গোয়া গ্রামের অধিবাসীরা যখন আমাকে রেস্কিউ করে, আমি তখন অলমোস্ট ডেড। খুব সম্ভবত তারও আগে, তারও আগে হয় ওটা আমার বুক পকেট থেকে খোয়া গিয়েছিল। হয় খোয়া গিয়েছিল, নতুবা 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 মিস্টার কি? নিরুপম গোস্বামী। মিস্টার গোস্বামী, আপনি খুব সিনেমা দেখেন না? হ্যাঁ, ও কি সুন্দর মন পড়তে পারেন। সত্যি আমি সিনেমা দেখতে ভীষণই ভালোবাসি, ছোটবেলা তো খুব দেখতাম। কিন্তু কেন জিজ্ঞেস করছেন অফিসার? জানেন তো মিস্টার গোস্বামী, বাংলা এবং হিন্দি দুটো সিনেমাতেই না এক ধরনের প্রচলিত ফর্মুলা চালু আছে। এই যেমন ধরুন, কোনো একটা ঘটনার অভিঘাতে প্রথম পর্যায়ে নায়কের স্মৃতির লোপ পায়, তারপর 20 সাল বাদ সেই স্মৃতি ফিরে আসে, নায়ক তার সম্পত্তির ভাগ দাবি করে, বাগাড়া বাগাড়া। আপনি কি জানেন এইভাবে স্মৃতি ফিরে আসা কোনো মনোবৈজ্ঞানিক ভিত্তি নেই? না, তা জানি না, তবে এটুকু বলতে পারি যে মস্তিষ্কে আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলা কিছু অস্বাভাবিক নয়, এবং তারপর আকস্মিকভাবে না হলেও ধীরে ধীরে সেই বিকট স্মৃতি ফিরে আসাটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেটার কিন্তু মনোবৈজ্ঞানিক ভিত্তি অবশ্যই আছে অফিসার। গভীর জলের মাছ হ্যাঁ হ্যাঁ, অনেক দূর যাবে। যাকে আপনি যখন আপনার আই কার্ডটা দেখাতেই পাচ্ছেন না, তখন তো আর আপনি এ বাড়িতে থাকার অধিকার পেতে পারেন না। অবশ্য জোর করে থাকার চেষ্টা করলে লকআপটাই হবে আপনার থাকার যোগ্য জায়গা। ও মানে এই ফাইলটা যথেষ্ট নয় বলছেন? মানে ওই আই কার্ডটা দেখাতে না পারলে এই বাড়িতে থাকার উপযুক্ত আমি নই? একদমই তাই। ওকে, দেন চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। আচ্ছা অফিসার, বাড়িতে থাকবার একমাত্র প্রমাণ যদি আই কার্ডই হবে, তাহলে ওর আই কার্ডটাও কি চেক করে দেখাটা আপনার উচিত নয়? মানে ও তো একজন রিটায়ার্ড ফৌজি। আপনার আই কার্ডটা দেখাতে কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। প্লিজ। চাটা খেয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, ওনাদের দাও, আমি আই কার্ডটা নিয়ে আসছি। 2 মিনিট অফিসার। আচ্ছা, ও, থ্যাংক ইউ। তুমি আমাদের ঘর থেকে মায়ের ছবিটা সরালে কেন সুজি? মায়ের ছবি মানে? আমার মা সন্ধ্যা গোস্বামী, দোতলার দক্ষিণ দিকে জানলার ওপরে যে টাঙানো ছিল সেই ছবিটা কই? তোমার মনে পড়ে সুজি?
আমাদের বিয়ের রাতে সেই মণিমা শুনি তোমাকে আর আমাকে নিয়ে এই মায়ের ছবিটার সামনে এসে, একেবারে ঠিক মায়ের ছবিটার সামনে এসে চুপটি করে কিছুক্ষণ দাঁড়ালো, আর তারপর তোমার চিবুকে হাত দিয়ে বলল, বৌমা, নিরুর তো 3 কুলে কেউ নেই, আমি বার কতদিন, তোমার এই শাশুড়ি মায়ের ছবিটা এখানেই রেখে দিও, তাহলে অন্তত মনে হবে সন্ধ্যা আজও আছে সংসার জুড়ে। মনে পড়ে না তোমার? এসব কথা আপনি কোত্থেকে জানলেন? ও সে কি, আমাকে ঘিরেই তো ঘটলো পুরো ঘটনাটা, আমি জানো না? মোটেই না। সেদিন আমাদের পিছু পিছু অনেক নিমন্ত্রিতরা এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি তাদেরই কেউ হবেন। হ্যাঁ, আপনি তাদের। হ্যাঁ ঠিক 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 ঠিক। খাও, তুমি চা খাও, তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও খাও চা খাও। তুমি চা ধরলে কবে? মানে আগে তো খেতে না? না, এটা অবশ্য তেমন কোনো প্রমাণ নয়, এটাও তো অনেকেই জানতে পারে। ঠিক ঠিক জানতে পারে। দেখা যাচ্ছে মেমোরি ফিরে আসার পর আপনার বর্তমান মেমোরি খুবই স্ট্রং। অফিসার বিশ্বাস করুন, উনি যা যা বলছেন না সবটা মিথ্যে, সবটা ভুল। মিসেস গোস্বামী, ব্যাপারটা কিন্তু এখন আর বিশ্বাস অবিশ্বাসের জায়গায় নেই। নাও আই থিঙ্ক ইট শুড বি টেকেন বাই দ্য কোর্ট। আদালতে যা ফয়সালা দেবার দেবে। আপনারা অবশ্য নিজ নিজ উদ্যোগে একে অপরের এগেনস্টে এফআইআর করতে পারেন। ওকে মিসেস গোস্বামী, আজ তাহলে আমি চলি। এই লোকটা কি এখানে থাকবে নাকি? ও হ্যাঁ, মিস্টার গোস্বামী, দেখুন, আপনি যেসব তথ্য প্রমাণাদি নিয়ে এসেছেন তা কিন্তু একটু বিস্ময়কর বটে, কিন্তু তার জন্য তো আপনি এই বাড়িতে থাকার অধিকার পেতে পারেন না। যতক্ষণ না কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে আপনি আপনার থাকার অধিকার এস্টাবলিশ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমি বলি কি, আজ আপনি আসুন, আদালতে না হয় দেখা হবে। এই বলছিলাম অফিসার, আজকের রাতটা কি আমাকে একটু এখানে থাকবার ব্যবস্থা করে দেওয়া যায় না? আজকের রাত? সরি, এক্সট্রিমলি সরি, আমি কোনো রকম রিস্ক নিতে পারছি না। ইনফ্যাক্ট এটা একজন মহিলার সিকিউরিটির ব্যাপার। আপনি বরং এক কাজ করুন, আপনি এদের এগেইনস্টে এফআইআর করুন, তারপর আরবিট্রেশনের মামলা করে আপনার রাইট ক্লেম করবেন, বুঝে গেল? হ্যাঁ, আমি বরং আপনাকে আমার জিপে করে আপনার হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি। সো নাইস অফ ইউ। ঠিক আছে, তাই করুন তাহলে। ওকে, থ্যাংক ইউ অফিসার। আচ্ছা, আমি ওপর থেকে আমার ব্যাগটা নিয়ে আসি। বলছিলাম কি, আপনি পারবেন নাকি আমি সঙ্গে যাব? কাশ্মীরের দ্রাস সেক্টর থেকে নিজের লাশটাকে টানতে টানতে এত দূর আনতে পেরেছি যখন, আর একটা তো ব্যাগ। আপনি চিন্তা করবেন না অফিসার, আমি ঠিক পেরে যাবো। আমি নিয়ে আসছি। অফিসার আমার আই কার্ড। হ্যাঁ, আমাকে একবার দেখাবেন আই কার্ডটা একবার? না, আপনাকে দেখাতে তো আমি বাধ্য নই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে আসি। দাঁড়ান, আমি যাবো আপনার সঙ্গে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। কার্ডটা যত্ন করে রেখে দিন, কোর্টে প্রডিউস করতে হতে পারে। হ্যাঁ, ভালো করে যত্ন করে রেখে দিন ভাইয়া, ওইটাই কিন্তু আপনার পরিচয়ের একমাত্র প্রমাণ। হ্যাঁ, আবার বুক পকেটে ঢোকাচ্ছেন কেন? আমারটা তো বুক পকেট থেকেই খোয়া গিয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন আসুন, আমার ঘরে আসুন। হ্যাঁ, আসুন আমার ঘরে আসুন, আসুন আসুন। অফিসার বলছি, বিষয়টাকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়াটাকে আটকানো যায় না? মানে উনি যদি টাকা চান আমরা দিতে রাজি। বেশ, তো দেখুন না চেষ্টা। আপনি যদি একটু মধ্যস্থতা করে দিতেন। হোয়াট? আমি এভাবে। হাউ ক্যান ইউ সে দ্যাট? একটু আসতে বলুন। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট মি? আমি এভাবে বলতে চাইনি। আমি সরি আমি ঘুষ খাওয়ানোর মিডিয়েটরে কাজ করব? সরি। যাকে বলে দালাল। মিসেস গোস্বামী, আমি এই কাজটা করতে পারি না, আমি একজন সরকারি অফিসার। আপনি বরং আপনার সলিসিটারকে বলুন ওরা মিডিয়েটারের কাজটা করে দেবে, প্রোভাইডেড উনি যদি রাজি থাকেন। আচ্ছা মিসেস গোস্বামী, আমাকে একটা কথা বলুন তো, আপনি বা আদালতে যেতে এত ভয় পাচ্ছেন কেন? ভয় ভয় নয় অফিসার, থানা, পুলিশ, কোর্ট, আপনি বুঝতে পারছেন কাল থেকে আমাদের চারপাশটা কেমন বদলে যাবে? কাম অন মিসেস গোস্বামী, দেখুন
আদালতকে এত ভয় পাওয়ার কিছু নেই। একমাত্র আদালতে পারে মিথ্যের খোসাটা ছাড়িয়ে সত্যের শ্বাসটাকে বের করে আনতে। আমাদের জীবন শুধু আদালত দিয়ে চলে না অফিসার, আদালতের বাইরে যে সমাজটা সেটা দিয়েও চলে। আর সমাজের মানুষ না সত্যের শ্বাসের থেকে মিথ্যের খোসাটাই বেশি প্রেফার করে। ভেতরে কি ঘটছে না ঘটছে তাদের তাতে কোনো ইন্টারেস্ট নেই, তারা শুধু খোঁজে কেচ্ছার গন্ধ। অফিসার অফিসার আমার ছেলে খুব ছোট, ওর উপরও তো এসবের আজ গিয়ে পড়বে বলুন? ও হয়তো আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতেই পারে। অফিসার অফিসার প্লিজ অফিসার কিছু একটা ব্যবস্থা করুন। মিসেস গোস্বামী প্লিজ অফিসার, মিসেস গোস্বামী প্লিজ আমি শান্ত। প্লিজ অফিসার, মিসেস গোস্বামী প্লিজ প্লিজ আপনি শান্ত হন, প্লিজ আপনি শান্ত হন। আপনি শান্ত হয়ে মন দিয়ে আমার কথাটা শুনুন। দেখুন, আপনি চাইলেই আদালতের বাইরে কোনো রুদ্ধদ্বার কক্ষে একটা ক্লোজ ডোর কোর্ট বসতে পারে। হ্যাঁ, এটা এভাবে সম্ভব। আর এটাতে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা নয়, একটা আরবিট্রেশন কেস, সালিশি সভা। প্রকৃত নিরুপম গোস্বামীকে তার সত্য মিথ্যা যাচাই হবে, এটা এভাবে হয়। এবং সারা বিশ্বে এরকম ঘটনা প্রচুর নজির ছড়িয়ে আছে। বাট এটা তখনই সম্ভব যদি ওই ভদ্রলোকের কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। সত্যি অফিসার, আমার সত্যি কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই জানেন? কারণ এটা আপনাদের কাছে একটা কেস, একটা মামলা 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 মামলা, কিন্তু আমার কাছে এটা নিছকই একটা খেলা। খেলা? খেলা খেলা খেলাটা ইনডোরে না আউটডোরে, আই মিন সত্যিকারের কোনো খেলার মাঠে নাকি আদালত চত্বরে, তাতে কিচ্ছু যায় আসে না। আসল কথা হলো টাকা, সম্পত্তি, মানুষের জীবন আর তার সর্বস্ব নিয়ে সেই খেলাটা আসলে জমছে কিনা। আদালতের খেলার সঙ্গে বেসিক খেলার একটা ডিফারেন্স আছে জানেন তো? সত্যিকারের খেলায় যদি আপনি হেরে যান না, শুধু লজ্জিত হয়ে বাড়ি ফিরে যাবেন। আদালতের এই খেলায় যদি আপনি হেরে যান না, আমরা আপনার এগেইনস্টে মানহানির মামলা করবো আমাদের ডিফেন্ড করার চক্রান্তের জন্য। সুতরাং হেরে যদি যান। আমি তো হারতেই এসেছি। হারতে এসেছে মানে এই মামলায় আমি যদি হারি তাহলে তো হারবই, কিন্তু যদি জিতি তাহলে কি জানেন অফিসার, এমন অনেক জিত আছে যা আসলে হেরে যাওয়া ছাড়া কিছু নয়। আবার বহু হার আছে যা শত সহস্র জয়ের চেয়েও উজ্জ্বল। কি হেয়ালি করে কথা বলছেন কিছুই তো বুঝতে পারছেন। বুঝতে পারছেন না অফিসার? হেরে যাওয়ার ভয় এখন ভুল বকতে শুরু করেছে। এইটা তুমি ভুল বলছো সুজি। সরি মিসেস গোস্বামী, এইটা ভুল বলছেন মিসেস গোস্বামী। ভয় জিনিসটা আমার আর নেই। যেদিন থেকে নিরুপম গোস্বামী মারা গেছে সেদিন থেকে তার ভয় ভীতিও উবে গেছে। ভূতের আমার ভয় কিসে? সে তো অন্যকে ভয় দেখায়। হ্যাঁ, সেটাই তো তার খেলা। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা। মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা। নিশিথ বেলা দে দল দোল, এ মহাসাগরে তুফান তোল। আইরে ঝঞ্ঝা পরানো বুকুর আবরণ রাশি করিয়া দেবু, বৈকুণ্ঠ অবকুণ্ঠ বসর ভোগ। দে দল প্রাণীতে আমাদের মুখোমুখি রাজ, প্রাণীতে আমাদের মুখোমুখি রাজ, প্রাণীতে আমাদের মুখোমুখি রাজ। চিনি অবতরে ছাই ভয়রাজ, বক্ষে বক্ষে বরস গুণহে। এই তো মজুমদার এসে গেছো। কখন এলে? এই তো চা দিয়ে গেল, চা খাচ্ছি। তা আপনার মক্কেল কই? তাকে দেখছি না যে। কি জানি, এসে পড়ার তো কথা। অবশ্য প্রথমে কথা ছিল দুজনে একসঙ্গে আসবো, তারপর উনি বললেন তিনি একটা কাজ নিয়ে অন্য কোথাও যাবেন, ফলে আমাকে একাই আসতে হলো। এই আমাকে চা দেবে না?
নাকি বিপক্ষের উকিল বলে কোনো রকম খাতিরদারি নয়? হ্যাঁ, আরে না না, এরা মানুষ খুব ভালো। এটা আপনি এসে গেছেন, ভেতরে তো খবর চলেই গেছে, বসুন, চাও এসে যাবে। ঠিক আছে, বসি, দেখি কখন আবার তিনি আসেন। হ্যাঁ, আদৌ আসে কিনা দেখুন। যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। না, সেরকম কিছু নয়। আরে মানুষটাই অদ্ভুত, মাথার কয়েকটা স্ক্রু ঢিলে আছে বোধহয়। নাহলে কেউ বলে আমি তো হাঁটতেই চাই, তাই তো আপনার কাছে এসেছি। স্ক্রু তো কয়েকটা ঢিলে আছে, বিষয় কোনো সন্দেহ নেই। নাহলে এত উকিল থাকতে কেউ আপনার কাছে যায়? হ্যাঁ সত্যি। আরো একটা সত্যি আছে, সেটা এ দেখো, আমার মতো উকিল যাদের খুব একটা কেস টেস থাকে না, তেমন সস্তায় পাওয়া যায়, তাকেই তো দরকার এই রিক্ত মানুষটা। কারণ কথাবার্তা শুনে যা মনে হলো, বারে মা ভবানী। তাও শোনো, হ্যাঁ বলুন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি হাঁটতে চান কেন? উনি বললেন সে আপনি বুঝবেন না। আমি তো অবাক, আরে আমি বুঝবো না, কেসটা লড়বো আমি, আর আমি বুঝবো না, আমাকে তো বুঝতে হবে। যাই হোক, কিছুক্ষণ কথাবার্তা চালার পর মনে মনে না আমি একটা চ্যালেঞ্জ দিয়ে নিলাম, এই কেস আমাকে জিততেই হবে। যেমন মক্কেলটা তেমন উকিল। তবে এই কেসটা যে আমার ফেভারেই যাবে, এটা কিন্তু একটা দুধ পিতা হওয়া বাচ্চাও বলে দিতে পারে। তাই? হ্যাঁ। তা তোমার এবং বিধু আত্মবিশ্বাসের কারণটা ঠিক কি? কারণ আমার বিপক্ষে যিনি সওয়াল করবেন তার নাম রাঘবেন্দ্র সোম, যিনি মূলত হাঁটতেই করে যান। এতটা আন্ডার এস্টিমেট করছো কেন? জিততেও তো পারি। জিতবেন আপনি? হ্যাঁ, গোটা শহরের লোক জানে দ্য মোস্ট চিটিয়াল অ্যাডভোকেট রাঘবেন্দ্র সোমের জীবনের মূল মন্ত্রই হচ্ছে বাস্তবিক ঝাড়ে কেন এসো আমার পেছন। যা, এতটা বাড়িও না। বাড়াচ্ছি অবশ্যই। স্টেট বাস ভার্সেস সৌম্য বোসের কেসটা কি করলেন বলুন তো? জাস্টিস ভাদুরী নিজে আমাকে বলেছেন যে কেসে যখন প্রায় আপনার হাতের মুঠোর মধ্যে এসে গেছে, আপনার মক্কেল ছাড়া পাবো করছে, এমন সময় আপনি উল্টো খেলা শুরু করে দিলেন। সে দাঁড়িয়ে থেকে হারিয়ে দিলেন নিজের মক্কেলকে। আসলে কি জানো, আমি ক্রমশ বুঝতে পারছি না, লোকটা 200% গিল্টি। বউটাকে খুন করেছে, খুন করে যাবতীয় প্রমাণ নিঃশব্দে সরিয়ে দিয়ে। তাহলে হারিয়ে দেবেন? মানুষটা তো আপনার কাছে বিশ্বাস করে গেছিল নাকি? এরকম বলে মক্কেল আসবে? ঠিকই বলেছো, এখন আর মক্কেলটা খুব একটা আসে যাচ্ছে না। এই তো আমি 2 বছর হলো ট্রাস্ট ডিড আর এভিডেভিডের কাজ করে চলেছি, রোজগার পাতি একদম নেই ব্রাদার। এ আপনাকে দেখলে যেটুকু বলবে, আমরা জামার দুটো জায়গায় ছেঁড়া পর্যন্ত আছে। 2 জায়গায় ছেড়া নয়, 3 জায়গায়। আরে এটা তো তুমি দেখতেই পাওনি। আচ্ছা সুদা, আপনার নিজের না কোনো চালচুলো নেই, বৌদির কথাটা একবার ভাববেন না? মানুষটা সারা জীবন আপনার ওই খাম খেয়াল সহ্য করে গেল। এখন আর সহ্য করে না ভাই, এখন আর সহ্য করে না। আসলে আমার ছেলেটা খুব বুদ্ধিশুদ্ধি আছে তো। গত বছর এসএসসি দিয়ে একটা চাকরি পেয়েছে। ও তাই? বাহ। আর ওর সাথে ওর মাও চলে গেছে চাকরির জায়গায়। যাবার আগে অবশ্য বলে গেছে, মাছরুম অন্তত দুবেলা দুটো খেতে তো পাবো। আপনার ছেলে আপনাকে টাকা পাঠায়? হ্যাঁ, পাঠাতো, নিশ্চয়ই পাঠাতো। কিন্তু আমার না দিতে কেমন মন সরল না। সারা জীবন তো কিছুই করিনি ওর জন্যে, তাই আজ আর। তো আমি খুব ভালো আছি জানো, খুব ভালো আছি। আরে একটা মানুষের আর কি লাগে বলো তো? হ্যাঁ, ভালো আপনি নেই সোমদা, কেন ফালতু অভিনয়টা করছেন বলুন তো? হ্যাঁ, অভিনয়? আরে অভিনয় তো আমাদের পেশা। কি? চলচ্চিত্রে, মঞ্চে, ছোট পর্দায় বিখ্যাত অভিনেতারা যেমন অভিনয় করে, আমরা তো তাই করি। আদালত চত্বরে, কোর্ট রুমে অভিনয় তো করি। আমরা অভিনয় করি না? যে লোকটা 100% অপরাধী বলে আমি নিজেই জানি, তাকেই তো বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করি। তার জন্য অনেস্টলি, স্মার্টলি যত রকমের মিথ্যা প্রমাণ সাজাতে হয় সাজাই। সেটা অভিনয় নয়। ব্যঙ্গ করে কোনো লাভ নেই সোমদা। আচ্ছা, আমার একটা কথা জবাব দিন তো। বলো। এই যে সারা জীবন আপনি এই যে সত্যানুসন্ধান করে চললেন, পেলেন আপনারা সত্যকে? পেলেন? সত্য? আরে সত্যকে তো কেউ পায় না রে ভাই, সত্যকে তো রচনা করতে হয়। ওই যে মহাকবি বলেছিলেন, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে।
আমরা আদালত চত্বরে প্রতিদিন যা রচনা করে চলি সেটাই তো সত্য। আসলে কি জানো, অথচ এ দুনিয়া মিথ্যের মহারঙ্গশালা। এই দেখো না, ভোটের দিন মানুষকে হুমকি দিয়ে নিজের ফেভারে ভোট দিতে বাধ্য করে রাজনৈতিক দলগুলো কেমন সত্য প্রচার করে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। সারা পৃথিবী জুড়ে স্বার্থ সিদ্ধির জন্য ঘরে বাইরে মিডিয়ায় রাষ্ট্রপুঞ্জে পার্লামেন্টে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যের চাষ হয়, সেটা কিছু না। আর আমরা আদালত চত্বরে পেটের দ্বারা একটা মিথ্যে কথা বললে এবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাই না? বেশ করবো, বেশ করবো বলবো, 100 বার বলবো। তার জন্য আপনাদের মধ্যে এই সত্যান্বেষী যারা আছেন না, তারা যত ব্যঙ্গ করে করুক, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব সন্ধ্যা। আপনার ওই ফ্যান্টাসি দুনিয়া থেকে বাস্তবে এসে নামুন, আর না হলে আপনার প্র্যাকটিস করা ছেড়ে দিন। প্রসেনজি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি 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 সরি, বসুন বসুন, কিছু মনে করুন, বসুন। আচ্ছা, আমার একটা কথা মন দিয়ে শুনুন তো। বল। আমি নিজে যেটা দেখছি সেটা যদি আমি আমার মতো করে সাজিয়ে নিই, আপনি সেটাকে মিথ্যে বলতে পারেন না। আর আমার এই সাজানোটা যদি আপনার সাজানোর থেকে জোরদার হয়, তাহলে তো কেসটা আমি জিতে যাবো, তাই না? প্রতিদিন কোর্টে আমরা তো এই কাজটাই করছি। কি খুব ভালো বলেছে তো, খুব ভালো বলেছে। ব্রেভো ব্রেভো, তোমার হবে। তবে কি একটা প্রবলেম আছে ব্রাদার। প্রবলেম? কি প্রবলেম? দেখো, তোমার সাজানোটা জোরদার না আমার সাজানোটা, সেটা ঠিক করে দেবে কে? জাস্টিস অফ দ্য কোর্ট। আর কোর্টের রায় যদি আমার মনের মতো না হয়, then obviously high court, then supreme court, নো 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 নেভার। above all the president of India। আরে না রে ভাই, সেটাও না, তাহলে কি আমেরিকা? আরে না রে বাবা, আরো 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 উপরে, আরো উপরে। বিহাইন্ড দ্য গ্রেট ব্লু কভার, দ্য চিফ জাস্টিস। ওই জাজমেন্টের কাছে এত এত অসহায় যে সব অস্ত্র প্রতিপত্তি জোর একটা বাচ্চা ছেলে খেলনার মতো লাগে। আমাদের সস্তা চালাকিগুলো, ওই সত্যকে মিথ্যে বলে প্রমাণ করতে চাওয়া, মিথ্যেকে সত্য বলে চালিয়ে দেওয়া, এত খেলো, এত মিনিংলেস লাগে যে তথাকথিত কোর্টরুমে দাঁড়িয়ে আমার হো হো করে হেসে উঠতে ইচ্ছে করে প্রসেনজি, আর চিৎকার করে বলতে ইচ্ছে করে সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব সন্ধ্যা প্লিজ প্লিজ, এটা একটা একাডেমিক ডিসকাশন, প্লিজ প্লিজ। মাঝে মাঝে রাত্রিবেলা ছাদে গিয়ে যখন দাঁড়িয়ে থাকি, মনে হয় কে যেন অসংখ্য টর্চ জেলে খুঁজে দেখতে চাইছে মিথ্যের শেষতম তখন। তখন আকাশের দিকে তাকিয়ে দুহাত ছড়িয়ে দিয়ে বলি, মিলর্ড মিলর্ড, আরো আলো চাই, আরো আলো। এই ধরনের তলে সমস্ত অন্ধকার ভেদ করার মতো পর্যাপ্ত আলো যদি না থাকে, বারবার ভুল বিচার হবে মিলর্ড, ভুল বিচার। উনি আমাদের বাদী পক্ষের অ্যাডভোকেট মিস্টার রাঘবেন্দ্র সোম, সুজাতা দেবী। কোথায় যাচ্ছ মিষ্টি? একটু আমার কাছে বসো না প্লিজ। ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে আসি।
হ্যালো। ও হ্যাঁ মিস্টার মজুমদার বলুন। হ্যালো, আপনাকে অনেকক্ষণ থেকে ট্রাই করছি, আপনার মোবাইলটা সুইচ অফ বলছে, সেই জন্য ল্যান্ডলাইনে করলাম, হোপিং আপনি বাড়ি ফিরেছেন। ও হ্যাঁ ওই আসলে ওই কোর্টে অফ করেছিলাম তো, তারপরে অন করা হয়নি। হ্যাঁ বলুন। মিস্টার গোস্বামী, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি খুব টেন্স। কামন মিস্টার গোস্বামী, এই কেসটা তো আমাদের, পুরোপুরি আমাদের। আপনি ওই আপনার আই কার্ডটা খুঁজে বার করুন, বাড়িতেই কোথাও একটা আছে দেখুন না। আর মিসেস গোস্বামীকে বলুন একবার আপনার হেল্প করতে। মিস্টার মজুমদার, হ্যাঁ। সেদিন না আই কার্ডটা আমি ওই অফিসারকে দেখিয়ে বুক পকেটে রাখলাম, তারপরে ওপরে গেলাম, তারপরে আমি আমার ড্রয়ার তাড়াহুড়ো করে খুঁজেছেন, পাননি, ভালো করে চেষ্টা করুন, ঠিক খুঁজে দেখবেন হাতে কাছে কোথাও একটা আছে। আচ্ছা এটা নিয়ে এত টেনশন করছেন কেন? দিল্লি থেকে তো কাগজপত্র সব আসছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা মিস্টার মজুমদার, বলছি সেদিন কোনো ফাঁকে কোনো সুযোগে যদি ওই লোকটা ওই আমার আই কার্ডটা চুরি করে নেয়? হ্যাঁ আরে না না, এত বোকাও নয়, ও জানে ও আই কার্ড চুরি করেও মামলাটা জিততে পারবে। তাছাড়া নিজের কাছেই তো আই কার্ড নেই। রাইট। আর মিস্টার গোস্বামী, ও যে সমস্ত কাগজপত্র আদালতে পেশ করেছে, আদালত তো সেগুলো যাচাই করে দেখবে নাকি? ইয়েস। ফৌজিতে যে কত রকমের দু নম্বরই চলে আপনিও জানেন, আমিও জানি মিস্টার গোস্বামী। যাকে আর কথা নয়, আপনি রেস্ট নিন, খুব ধকল গেছে আপনার ওপর দিয়ে। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। আচ্ছা মিস্টার গোস্বামী, আপনার সার্ভিস ফাইলে আপনার যে ছবি দেখা যায় তার সঙ্গে আপনার বর্তমান মুখের ঘোরতর অমিল, এটা কেন আপনি বলতে পারেন? 4875 চুঁড়োয় যুদ্ধ করার সময় আমার ঠিক মুখের সামনে একটা শেল বাস্ট করে, আমার পুরো মুখটা পুড়ে যায়, আমি প্লাস্টিক সার্জারি করাতে বাধ্য হই। সেই জন্যই মুখের আদলটা অনেকটা বদলে যায় আর কি। এ ব্যাপারে কোনো ডাক্তারি রিপোর্ট আপনার কাছে আছে? হ্যাঁ সে তো ছিলই, কিন্তু সেটা যে এতদিন পরে আবার প্রয়োজন হবে সেটা তো ভাবিনি। ঠিকই তো, আপনি ভাববেন কি করে যে মৃত নিরুপম গোস্বামী আবার জ্যান্ত হয়ে ফিরে আসতে পারে? অবজেকশন ইওর অনার, নিরুপম গোস্বামী যে মারা গেছেন এটা এখন প্রমাণ হয়নি, উনি আমার মক্কেলকে মিছিমিছি ভয় দেখাচ্ছেন। অবজেকশন ওভাররুলড। তার মানে অকাট্য প্রমাণ ছাড়াই আপনার মুখের কথা শুনেই আমাকে বিশ্বাস করতে হবে যে আপনি নিরুপম গোস্বামী। কসমেটিক সার্জারিতে আপনার মুখটা বদলে গেছে, তাই তো? আপাতত আমার আর কোনো জিজ্ঞাসা নেই। ইওর উইটনেস প্লিজ। মৈনাক! মৈনাক! কে? সত্যিটা বল মৈনাক, সত্যিটা বল। সত্যি এটাই যে তোর নাম মৈনাক ঘোষ? না। সত্যি এটাই যে 237 ব্যাটালিয়নে মেজর নিরুপম গোস্বামীর আন্ডারে যুদ্ধ করেছিলি তুই? কখনো না, আমার নাম নিরুপম গোস্বামী। সত্যি এটাই যে ওই গোটা টিমটার মধ্যে আমরা দুজনই বাঙালি ছিলাম বলে, আমাদের বয়সটা এক ছিল বলে আমাদের মধ্যে গড়ে উঠেছিল বন্ধুত্ব। আমরা একে অপরের মনের কথা, সংসারের কথা, জীবনের কথা জানতাম। আমি তোকে চিনি না নিরুপম। এই তো স্বীকার করলি। ওয়েল করলি যখন স্বীকার, তাহলে পুরোটা কর। স্পিক আউট মাই ডিয়ার ফ্রেন্ড, স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট। কি সত্যি বলবো? আমি তো লুকাইনি কিছু। লুকোসনি? না লুকোসনি? আমার মৃত্যু সংবাদ যাতে আমার বাড়িতে না পৌঁছয় তার জন্য ঘুষের সিমেন্ট দিয়ে বন্ধ করে দিসনি দেয়ালের কান। আমার পোস্ট ডেথ কোনো ক্লেম বা তার কোনো খবর যাতে আমার স্ত্রী সুজাতার কাছে না পৌঁছয় তার জন্য বাড়িতে আসা আমার চিঠিপত্রগুলোকে নষ্ট করে দিসনি তুই। আমার এই ডায়েরির পাতাগুলো পড়ে ঘেটে তৈরি করিসনি প্রবঞ্চনার হোমওয়ার্ক। ওইটাই সব, তাই না? মাত্র 6 মাসের বিবাহিত জীবনে যে মেয়েটা খুঁজেছে তার জীবনে সবকিছু, তাকে সারা জীবন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি। ঘর দিয়েছি, বাচ্চা দিয়েছি একটা স্বাভাবিক জীবন, তার কোনো দাম নেই, তাই না? ঘর?
এ ঘর কার কার এ ঘর? এই তুই ওকে ঘর দিয়েছিস নাকি সুজাতা দিয়েছে তোকে এই ঘরে আশ্রয়? লায়ার, বরং বল, একটা চালচুলোহীন নিঃসহায় সম্পদহীন মানুষ হলি গিয়ে তুই। আর তাই চাকরিটা ছাড়ার পর এত বড় বাড়ি আর একটা সুন্দরী নারীকে কবজা করার লোভ তুমি সামলাতে পারোনি মৈনাক্রোশ। কিন্তু সেই লোভে একটা জ্যান্ত লোককে মৃত করে দিলি। না না, তোর মৃত্যুর খবর কিন্তু আমি ছড়াইনি। সেনাবাহিনীর কাছে তুই ছিলি মৃত, তারাই তোকে মৃত বলে ঘোষণা করেছিল। আর সেটাকেই সম্বল করে তুই চলে এলি এই বিপুল সম্পত্তিটা ভোগ করতে, পাছে ওই মৃত্যু সংবাদ পেয়ে নিরুপমের বিধবা স্ত্রীর কাছে যদি তোর কোনো এন্ট্রি না থাকে, তাই না? তাই না? তাই না? বিশ্বাস কর, যা করেছি সকলের ভালোর জন্য করেছিলি। ভালো কি জানিস কই না, যে রাজনৈতিক ছত্র ছায়ায় আমাদের স্বার্থের চারাগাছগুলো বেশ জলটল পায়, আমরা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করি, তারা সবাই মনে করে এই নিয়মে সমাজটা তো দিব্যি চলছে। অথচ একই নিয়মে একই সিস্টেমে কোটি কোটি নিরন্ন মানুষ মরলো কি বাঁচলো তাতে তাদের কিচ্ছু এসে যায়। তুইও তেমনি নিজের আখেরটুকু গুছিয়ে বেশ হাত পা মেলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছিস, তো তাই তোরও মনে হচ্ছে এই নিয়মে সংসারটা তো বেশ ভালোই চলছে, এটাই সকলের ভালো, তাই না? তাই না? বল 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 বল, তাই না? তাই না? কেন ফিরে এলি তুই? কেন ফিরে এলি? একটা সাজানো সংসার ভেঙে দিয়ে কি লাভ হবে তো? The truth has come out from your mouth. সাজানো, হ্যাঁ সাজানো, সাজানো লিখনো, কিন্তু সত্যি নয়, সত্যি নয়। সাজানো। আর তো সেই সাজানো লিখনো স্বপ্ন সাধের মধ্যে আমি দেখ কিরকম ঢুকে পড়েছি, কেন স্বপ্নের খলখল হাসি, আঁকা বাঁকা শাখা, মরা কুকুরের কান্না, ভাঙা শাখা, কুকুরের কান্না, একজন আমি ঢুকে পড়েছি। আমি আর পারছি না, চুপ কর, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি পারছি না। কি হয়েছে? কি হয়েছে? কাকে খুঁজছো তুমি? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ লাগছে না? দাঁড়াও, আমি ডক্টর চ্যাটার্জিকে একটা কল দিচ্ছিলাম। কি 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 হয়েছে তোমার? বল। আমার কিছু হয়নি মিষ্টি, ঘুম হচ্ছে না, তাই তুমি চিন্তা করো না মিষ্টি, কিচ্ছু হয়নি। আমি একটু উপরে গিয়ে রেস্ট নিই। এই সময় না, তখন চশমাটা পড়ে গেছে, একটু দাও না। মিষ্টি, আমার আই কার্ডটা কোথায় বলো তো? এই সেদিন রাখলাম না, ওই অফিসারকে দেখালাম আই কার্ডটা, তারপরে পড়ে গিয়ে আই কার্ডটা ড্রয়ারে। আমি পরে খুঁজে। আরে পরে খুঁজে দিলে কি করে হবে মিষ্টি? পরে খুঁজবে কি তুমি? আই কার্ডটা আমার এখন দরকার। আমি খুঁজে। না, ওই লোকটা বললো না আই কার্ডটা একমাত্র প্রমাণপত্র। আই কার্ডটা আমি খুঁজে দেব। আমি খুঁজে দেব, আমি পরে খুঁজে দেব। আমার পরের প্রশ্ন মিস্টার গোস্বামী, আপনি জেরায় আদালতকে জানিয়েছেন মিস্টার প্রমোদ পুরুষোত্তমের সাহায্যে আপনি সবকিছু জানতে পেরেছেন এবং তার সাহায্য নিয়েই আপনি এত দূরে এসেছেন, রাইট? রাইট স্যার। গুড। আচ্ছা মিস্টার গোস্বামী, আপনি এতাবৎ আদালতে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন বা আপনার লার্নেড কাউন্সিল যেগুলোকে পিপলস এক্সিবিট হিসেবে আদালতে দাখিল করেছেন, সেগুলো আপনি পেলেন কিভাবে? Come on, Mr. Goswami, speak out! হয়তো মিস্টার প্রমোদ পুরুষোত্তমের কাছ থেকেই পেয়েছি।
গুড। আচ্ছা এইবার বলুন তো মিস্টার প্রমোদ পুরুষোত্তম আপনাকে চিনলেন কি করে? ও ও আপনি ওই ফৌজি আই কার্ডটা ওনাকে দেখিয়েছিলেন তাই তো? না, ওটা তো সেই সময় আমার কাছে ছিল না, আর ছিল না যে সেটা তো আমি আমার রিপোর্টে উল্লেখ করেছি স্যার। কিন্তু ব্যাপারটা কিন্তু অদ্ভুত না? মিস্টার পুরুষোত্তম কেবল আপনার মুখ দেখেই আপনাকে চিনে ফেলবেন, আর ফৌজি দপ্তরের গোপনীয়তম নথির জেরক্স আপনার হাতে তুলে দিবেন। না, উনি আমার অন্যান্য প্রমাণগুলো যাচাই করে দেখেছিলেন স্যার, যেমন আমার ছবি, আমার ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফৌজি আই কার্ড? একটা আই কার্ড তো যে কোনো সময় একটা মানুষের হারিয়েও যেতে পারে স্যার। আচ্ছা আপনি কোনো এফআইআর করেছিলেন বা ন্যূনতম কোনো ডায়েরি করেছিলেন, জেনারেল ডায়েরি? আমি তো সেই সময় গোমা গ্রামে সম্পূর্ণ স্মৃতিভ্রংশ অবস্থায়। গোস্বামী, আপনি আদালতে একটা অ্যাপিল করেছেন, তার সাপেক্ষে আদালত তো আপনার কাছ থেকে ডকুমেন্টস চাইবে। আপনি যদি সেটা দাখিল না করতে পারেন তাহলে তো আপনার মামলাটা খারিজ হয়ে যাবে মিস্টার গোস্বামী। আপনি নিশ্চয়ই জানেন ওই আই কার্ডটা হচ্ছে আপনার আসল পরিচয়। পরিচয় কাকে বলে মিলর্ড? কাকে বলে? কোর্ট, আইন, রাষ্ট্র সবাই শুধু একটা অবজেক্ট চায়, অবজেক্ট খোঁজে। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার প্রফেশন, তোমার জন্ম তারিখ, তোমার সংখ্যা, কয়েকটা ডিজিট, একটা সংখ্যা, এসব দিয়ে চেনা যায় একটা গোটা মানুষকে, চেনা যায় ধর্মাবতার। আমি যে আমি, এই পরিচয়ে ভরে না হৃদয়। আমি তো কোনো সংখ্যা নই মিলর্ড। এ বিরাট বিশ্বে, এই আভূমি নিহারিকাময় ব্রহ্মাণ্ডে আমি কি কোথাও আমি হয়ে বাঁচতে পারবো না ধর্মাবতার? আমার আমি, আমার এই ভেতরের আমি, আমার আমি, এই যে এটা আদালত। আর তাছাড়া একটা অপ্রমাণিত সত্যকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি মরি নাই, আমি মরি নাই, মরি নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিও সে মরে নাই। আপনারও এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই মিস্টার গোস্বামী। অবজেকশন ইওর অনার। উনি তো আমার মক্কেলকে হুমকি দিচ্ছেন মিলন। Objection sustained. আসুন। বসুন। হঠাৎ জরুরি তলব? কি চান আপনি? মৈনাকের আই কার্ডটা। কি? আমার সামনেই তো তখন বুক পকেটে রাখলো গো, তাহলে কোথায় গেল সেটা? আমার প্রশ্নের উত্তর এটা নয়। না হলেও জেনে না ওটা জাল আই কার্ড সুজি, ভুলেও যেন আদালতে পেশ না করে। ফৌজিতে 2 নম্বরই কারবার হয় এটা যেমন সত্যি, ধরা পড়লে শাস্তিও যে চরম এটাও কিন্তু সমান সত্যি। আপনি একা বুদ্ধিমান, অন্যরা সকলে নিরেট, মাথা মোটা। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ও, তুমি তাহলে যত্ন করে সরিয়ে রেখেছো ওটা? এটা আপনাকে বলতে আমি বাধ্য নই। আমি জানি তুমি বুদ্ধিমতী, জানি। তাহলে শুধু এইটুকু বলো, শুধু এইটুকু সুজি, যে তুমি বুঝেছো ও আসলে নিরুপম নয়, অন্য কেউ। আপনার সঙ্গে আজে বাজে কথা বলে সময় নষ্ট করার জন্য কিন্তু আমি আপনাকে ডাকিনি। এইটুকু বোঝার বুদ্ধি যে আপনার আছে আমি জানি। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়। কে তুমি? পেল না? স্টপ ইট, স্টপ ইট। শুনুন, শুনুন, ও এক্ষুনি চলে আসবে। তার আগে আপনার সঙ্গে আমার বোঝাপড়াটা হয়ে যাওয়া দরকার। নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। তুমি ভয় পেয়েছো? ভয় পেয়েছো সুজি? কিসের ভয়? এই তো আমি, এই যে আমি তোমার নিরুপম, আমি এসেছি তো তোমার কাছে, আমি ফিরে এসেছি। কারণ আমি জানি ওই লোকটা তোমাকে ঠকাচ্ছে এবং ক্রমাগত ঠকিয়েই চলেছে, ঠকিয়েই চলেছে। আর তুমি একটা সরল হয়ে সোজা সাপটা মেয়ে হয়ে সেটা বুঝতেই কত টাকা, কত টাকা হলে আপনি আমাদের মুক্তি দেবেন? হলে চুপ করে আছেন কেন? বলুন, নির্দ্বিধায় বলুন, কত টাকা চাই আপনার?
টাকা দিয়ে আমার মুখ বন্ধ করা যাবে না। না, যাবে না। প্রশ্নের উত্তর আমার চাই। এই আমি বসলাম। এক মিনিট। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? ও, তুমি এখনো উকিলের চেম্বারে না? কতক্ষণ লাগবে? ঘন্টা খানেক? না না, আমি বলছি যে তুমি তো নিজে ড্রাইভ করবে, খুব সাবধানে। হ্যাঁ, আমি পাইনি। আমি আই কার্ডটা খুঁজেছি, আমি পাইনি। আচ্ছা, তুমি এসো, আমি দেখছি। আমি দেখছি। আচ্ছা আচ্ছা। ওটা রেখে দিন। কোথায় যেন পড়ে ছেলে? আপনার প্রশ্নগুলো। কি ভয় পেয়েছে রে মেয়ে, কি ভয় পেয়েছে। জয় করে তবু ভয় কেন তোর যায় না? হাই ভীরু প্রেম, হাই রে। আপনার কাব্য শোনার জন্য আমি আপনাকে এখানে ডাকিনি। আর আপনি না এটা জেনে রাখুন, আমি নিজের জন্য একটুও ভীত নই, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আরে শিওর? বেশ, দেখো সুজি, যে প্রশ্ন আমার মনের মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করছে ক্রমাগত, এবং আমি জানি যার সঠিক উত্তর আমি আদালত পাবো না, সেই প্রশ্নের সঠিক উত্তর, সত্যি উত্তর তুমি আমাকে দেবে। বলো। দেব। সুজি, তুমি সত্যি বোঝনি যে ও নিরুপম নয়, অন্য কেউ? না, বুঝতে চাইনি। সেম হাইট, কমপ্লেকশন সেম, ফিজিক্স সেম, শুধু বিস্ফোরণে ওর মুখটা জ্বলে গিয়েছিল, তাই ওকে প্লাস্টিক সার্জারি করাতে হয়, তাই শুধু মুখটা বদলে গেছে। আর কিছু? আর কিছু? আর আমাদের পরিবারের সকলকেও চেনে, প্রত্যেককে আলাদা করে চেনে, প্রত্যেককে চেনে। ব্যাস, এটাই বিশ্বাস করে নিলে? তোমার একবারও মনে হলো না যে যুদ্ধে যাওয়ার আগে যে মানুষটা প্রচুর পড়াশোনা করতো, কাব্য চর্চা করতো, যুদ্ধ থেকে ফিরে এসে সেই মানুষটা হঠাৎ করে নিজেকে বদলে ফেললো, ইলেকট্রনিক্স গুডস হাতে তুলে নিল, তার ব্যালেন্স শিট, কবি স্বভাবকে বদলে ফেলে হয়ে উঠলো রাতারাতি একটা ধুরন্ধর ব্যবসায়ী? তারপরেও তোমার মনে হলো না যে মানুষ দুটো এক নয়? বললাম আর মনে করতে চাইনি। আমার কাছেও পুরুষের স্বাভাবিক উষ্ণতা নিয়ে ধরা দিয়েছিল, যা তুমি কোনোদিন দিতে পারোনি। বুঝেছো মিস্টার নিরুপম গোস্বামী? যদি কেসটা জিতে তুমি ভেবেছো আমায় জিতে নেবে, ভুল ভেবেছো তুমি। আর কোনো প্রশ্ন আছে তোমার? আর কিসের প্রশ্ন? আমি তো পেয়ে গেছি সব উত্তর। এই তো বললে, এই তো স্বীকার করলে আমার একদা বিবাহিতা স্ত্রী মেনে নিয়েছে যে আমি আসল নিরুপম গোস্বামী। হ্যাঁ, মেনে নিয়েছি, কিন্তু তুমি না এটা জেনে রাখো, তোমার এই নামটার প্রতি আমার কোনো মোহ নেই। তবু সত্য যে সত্যই, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায়। সত্য যে কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য? কিসের সত্য? হ্যাঁ, কোনটা সত্য? তুমি মিথ্যাচার করনি আমার সঙ্গে, একটা বাপ মামারা মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তুমি ঠকাওনি আমায়। বিয়ের আগে তুমি আমায় কেন বলোনি বিয়ের পর প্রত্যেকটা রাত আমায় কাটাতে হবে তোমার মতো একটা পৌরুষহীন ক্লিপকে সহ্য করার যন্ত্রণায়? কেন বলো? শোনো, ভালো করে শোনো, আমি প্রথম দিন থেকে জানি মানুষটা তুমি নও।
তোমার পরিচয় দিয়ে অন্য কেউ। কারণ তোমার মৃত্যুর সংবাদ আমার কাছে এসেছিল, আমায় জানানো হয়েছিল তোমার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সব জেনে বুঝে ওকেই আমি দু হাতে আঁকড়ে ধরেছিলাম। এইটা আমার সত্য, সবচেয়ে বড় সত্য। বসেছিলাম পাশাপাশি, হাত তো ধরিনি, বলিনিও কিছু। কি বা বলবো সমুদ্রের কাছে? উত্তাল তরঙ্গেই ছিল আমার আলিঙ্গন, ছুঁইতাই। বাহ, তোমার অক্ষমতা, তার দায়ও আমার। কবিতার মানে শুধু শব্দ ধরে করতে নেই সুজি। শুধু শব্দ তো হলো কেবল দরজা মাত্র, a mere frame, কেবল দরজা। সেইটে পেরিয়ে যেতে হয়, যেতে হয় অন্দরে, গভীরে। আমি যে তোমায় ভালোবেসেছিলাম সুজি, যুদ্ধক্ষেত্রে জ্ঞান হারানোর আগে চোখের সামনে ভেসেছিল যে মুখ, সে তো তুমি। ভেবেছিলাম তোমার ভালোবাসায় আমার অপূর্ণতা মুছে যাবে একদিন, আমি পূর্ণ হব। আমাকে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে শেখাবে তুমি, মানুষের মতো মাথা মাথা উঁচু করে। কেন এলে তুমি নিরুপম? চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। হ্যাঁ, যাবার সময় হলো বিহঙ্গে। সরি নিরুপম, তোমার বাড়ি থেকে আমি তোমাকে চলে যেতে বলবো। আমাদের একটু সময় দেবে? ও আসুক, আমরা তোমার বাড়ি ছেড়ে দেব। ছেড়ে দেব? কাল কোর্টে দেখা হবে, কোর্টে। কে আমারে যেন এনেছো ডাকিয়া, এসেছি ভুলে, তবু একবার চাও মুখপানে নয়ন তুলে। দেখি ও নয়নে নিমেষের তরে সেদিনের ছায়া পড়ে কিনা পড়ে। সজল আবেগে আঁখি পাতা দুটি পড়ে কি ঢুলে। ক্ষণেকের তরে ভুল ভাঙায় না, এসেছি ভুলে। মিষ্টি, ফোনটা বাজছে। আরে মিষ্টি, ফোনটা বাজ।
হ্যালো, হ্যাঁ মিস্টার মজুমদার, হ্যাঁ আমরা ওই কোর্টের জন্য বেরোচ্ছি। হ্যাঁ আমরা দুজন বেরোবো না। কেন? কি বলছেনটা কি মিস্টার মজুমদার? না না, আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? আচ্ছা যদি ও ফিরে আসে, হ্যাঁ হতেও তো পারে। ওর নিজের হাতে লেখা চিঠি স্বীকারোক্তি আপনার হাতে। থ্যাংক ইউ মিস্টার মজুমদার। We are grateful to you, Mr. Majumdar. We are grateful to you. Mr. Majumdar, আজকেই আমি আর সুজাতা গিয়ে আপনার চেম্বারে বাকি ফিসটা দিয়ে আসবো। কেন আজকে নয় কেন? ও স্ট্রেস তো চলছে। ঠিক আছে তাহলে এই উইকেন্ডে। ওকে রাখি তাহলে। হ্যাঁ মিস্টার মজুমদার, থ্যাংক ইউ। Thanks again. Thanks. আমি নিরুপম ধোকাটা নিরুপম মিষ্টি, আমার ফোনটা চার্জ হচ্ছে। মিষ্টি একটু নিয়ে এসো না প্লিজ। মিষ্টি আমার ফোনটা চার্জ হচ্ছে, একটু নিয়ে এসো না। ও তুমি এসে গেছো? দাও মিষ্টি, তুমি চেঞ্জ করে নাও। কোর্টে যেতে হবে না মিষ্টি, কোর্টে যেতে হবে না। লোকটা কেসটা উইথড্র করেছে মিষ্টি। ওই হেরো উকিল আবার হেরে গেছে মিষ্টি। We have won, মিষ্টি, we have won. মিষ্টি, we have won. না তুমি চেঞ্জ করবে কেন? তুমি চেঞ্জ করো না। আমাদের তো বেরোতে হবে এক্ষুনি। আমরা তো বেরোবো। আরে কেন ঘরে থাকবো? আমাদের তো বেরোতে হবে মিষ্টি। মিষ্টি এত কিছুর মধ্যে দেখো ছেলেটার কথা আমরা ভুলেই গেছি। কি করছে না করছে কোনো খোঁজ খবর। চলো মিষ্টি চলো আজকে ছেলেটাকে দেখে আসি। মিষ্টি চলো আজকে ছেলেটাকে দেখে আসি। আজ আমার ক্লান্ত লাগছে। এই তোর মা কি বললো শুনলি? বলছে ক্লান্ত লাগছে। তোর মায়ের ক্লান্ত লাগছে। কি বলছো মিষ্টি? কি ক্লান্ত লাগছে? লুক অ্যাট মি মিষ্টি, লুক অ্যাট মি, আই এম ফুল অফ এনার্জি। আজকে ক্লান্ত লাগলে তো চলবে না। আজকে একটা প্রতারকের হাত থেকে মুক্তি মিষ্টি। আজকে তো ওকে সেলিব্রেট করতেই হবে। আজকে শ্যাম্পেন উঠবে মিষ্টি, শ্যাম্পেন। হ্যালো মিসেস গোস্বামী বলছেন? সরি টু ডিস্টার্ব, আমি রাঘবেন্দ্র সোম বলছি। আমার ক্লায়েন্ট মিস্টার নিরুপম গোস্বামীর একটা রিকোয়েস্ট কনভে করছি। তিনি যাবার আগে তার মায়ের ফটোগ্রাফটা সঙ্গে নিয়ে যেতে চান, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। মায়ের ফটোগ্রাফ মানে? হ্যাঁ, মিসেস সন্ধ্যা গোস্বামী ফটোগ্রাফ, যেটা আপনাদের বাড়িতে আছে এবং আইনত যেটা আপনাদের সম্পত্তি, সেটাই উনি সঙ্গে নিয়ে যেতে চান। না, এটা কোনো দাবি নয়, একটা ছোট্ট অনুরোধ। উনি কোথায় সেটা তো বলা যাবে না, তবে আপনি ফটোগ্রাফটা দিতে চাইলে আমি গিয়ে নিয়ে আসতে পারি। আমি সারাদিন আজ বাড়িতে আছি, আপনি যে কোনো সময় আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওনাকে বলবেন আমরা ওর প্রতি চিরকৃতজ্ঞ থাকব, আর উনি যেন আমাদের ক্ষমা করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ,
বলছি একটা বিষয় একটু হেল্প করে দেবেন, একটা নাম এফিডেভিট করতে হবে, এই বিষয়ে যদি একটু হেল্প করে দেন ভালো হয়। কার নাম এফিডেভিট করে? চুপ করে আছো কেন? কার নাম এফিডেভিট করাবে? মিষ্টি, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, কার নাম এফিডেভিট করাবে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল হওয়া এত সহজ নয় মৈনাক। বড় বেশি সুস্থ আমি। পোশাকটা বদলে নেবে। শুধু দুটো খবর দেওয়ার আছে। এক, হিয়ারিং এর 10 দিনের মধ্যে ওই মানুষটা, আপনাদের বিজয়ী না পরাজিত সে যাই না, সেই মানুষটা কোথায় যেন চলে যাবে। এই শহরে তাকে আর কেউ কোনো দেয়। আমি জানতাম আমার প্রাপ্য ফিসটুকু দেওয়ার সামর্থ্য তার নেই, তবু তিনি আমাকে কিছু অর্থ সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, আমি সেই অর্থ হাত পেতে নিতে পারি। আমার দ্বিতীয় খবর হলো, আমি এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, ছাড়িনি, ছাড়বো।